বসুরাম অর্থাৎ রাজশেখর বসু বেশ অনেক দিন আগে এই গল্পটা লিখেছিলেন বটে, কিন্তু গল্পটা পড়ে আমার মনে হলো এখনকার দিনেও যে কোনো জায়গায় এই ঘটনা এবং এই কথোপকথন ঘটতেই পারে। আপনি শুনে দেখুন, আপনার কি মনে হয়? শুরু করছি পরশুরামের শিবলাল। আমহার স্ট্রিট দিয়ে মানিকতলা বাজারের দিকে যাচ্ছি। সিটি কলেজের কাছে এসে দেখি লোকারণ্য। ২-৩ জন লাল পাগড়ি পুলিশও রয়েছে। ভিড় থেকে একটি ছেলে এগিয়ে এলো। তার ব্যাজ নেই, তবু ভঙ্গি দেখে বোঝা যায় যে সে একজন স্বেচ্ছাসেবক। হাত নেড়ে আমাকে বলল, যাতায়াত বন্ধ, যাতায়াত বন্ধ, এখানে সবুর করুন। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এত ভিড় কিসের? দেখুন না কি হচ্ছে, শিবলাল ভার্সেস লোহারাম। কিছুই বুঝলাম না। ছেলেটি ভিড় নিয়ন্ত্রণ করতে অন্যত্র গেল। একজন কনস্টেবলকে দেখে জিজ্ঞেস করলাম, क्या हुआ जमादार जी, यहाँ पे क्या है? দাঁত বার করে জমাদারজি বললেন, আরে কুছু নেই বাবু। পুলিশের হাসি দুর্লভ। বুঝলাম দুর্ঘটনা নয়, কোনো তুচ্ছ ব্যাপার। কিন্তু এত ভিড় কিসের জন্য? যাতায়াত বন্ধ কেন? লোকে উদ্গ্রীব হয়ে কি দেখছে? কুস্তি হচ্ছে নাকি? একজন বৃদ্ধ ভদ্রলোক অতি কষ্টে ভিড় ভেদ করে উল্টো দিক থেকে আসছেন। ছেলেরা তাকে বাধা দেবার চেষ্টা করছে, কিন্তু তিনি জোর করে চলে এলেন। আমার কাছে পৌঁছতেই বললাম, কি হয়েছে মশাই? এমন সময় ভিড়ের মধ্যে থেকে হাততালির শব্দ উঠল। সঙ্গে সঙ্গেই জনাকতক ধমক দিল, এই চপ চপ, গোল করবেন না, গোল করবেন না। চুপি চুপি ভদ্রলোককে আবার প্রশ্ন করলাম, কি হয়েছে মশাই? ভদ্রলোক বললেন, আর হয়েছে আমার মাথা। বেলা 4:30-র মধ্যে শ্যামবাবুর বাড়িতে পৌঁছবার কথা, তা দেখুন না, বেটারা পথ বন্ধ করে খামাখা দেরি করিয়ে দিল। একজন সৌম্য দর্শন মধ্যবয়স্ক ভদ্রলোক আমার কাছে এলেন। তার মাথায় টিকি, কপালে বিভূতির ত্রিপুণ্ডক, মুখে প্রসন্ন হাসি। আমাকে বললেন, কি হয়েছে জানতে চান? আসুন, আমার সঙ্গে আসুন। ও তিনু, ও কেষ্ট, একটু পথ করে দাও তো বাবারা। তিনু আর কেষ্ট দুই স্বেচ্ছাসেবক কনুইয়ের গুঁতো দিয়ে পথ করে দিল। আমরা এগিয়ে গেলাম। সঙ্গী ভদ্রলোক বললেন, আমার নাম হরদয়াল মুখুজ্জে, এ পাড়াতেই বাস। মশায়ের নাম? আগে আমি রামেশ্বর বসু, আমিও কাছাকাছিই থাকি, বাদুর বাগানে। ভিড় ঠেলে আরও কিছু দূর আমাকে টেনে নিয়ে গিয়ে হরদয়ালবাবু আঙুল বাড়িয়ে বললেন, ওই যে দেখতে পাচ্ছেন? দেখলাম দুটো ষাঁড় লড়াই করছে। গর্জন নেই, নড়নচড়ন নেই, কিন্তু শীতল সমর বলা যায় না, নীরব উষ্মা দুই যোদ্ধারই বিলক্ষণ আছে। একটি ষাঁড় প্রকাণ্ড, দেখেই বোঝা যায় বয়স হয়েছে। ঝুঁটি আর শিং খুব বড়, গলা থেকে থলথলে ঝালর নেমে প্রায় মাটিতে ঠেকেছে। অন্যটি মাঝারি আকারের, বয়সে তরুণ হলেও বেশ হৃষ্টপুষ্ট আর তেজস্বী। ওই দুই ষাঁড় শিং জড়াজড়ি করে মাথায় মাথা ঠেকিয়ে পরস্পরকে ঠেলে ফেলবার চেষ্টা করছে। টাগ অফ ওয়ারের উল্টো, টানাটানির বদলে ঠেলাঠেলি। হরদয়ালবাবু বললেন, এই যে প্রায় 1 ঘন্টা এই দ্বন্দ্বযুদ্ধ চলছে। এই প্রবীণ ষাঁড়টির নাম শিবলাল, আর এই তরুণটির নাম লোহারাম। স্বয়ং শিব কর্তৃক লালিত, সেই জন্য ওর নাম শিবলাল। লোহারাম হচ্ছে পাড়ার ষাঁড়, লোহাওয়ালারা ওকে খেতে দেয়। লড়াই শুরু হতেই ওরা ওর ওপর বাজি ধরেছে। ওদের বিশ্বাস এই নওজোয়ান লোহারামের সঙ্গে বুদ্ধা শিবলাল পেরে উঠবে না। কিন্তু পাড়ার বাঙালিরা জানে যে শেষ পর্যন্ত শিবলালেরই জয় হবে। গান্ধী টুপি আর লম্বা কোট পরা এক ভদ্রলোক হরদয়ালের কথা শুনছিলেন।
তিনি একটু ভাঙা বাংলায় বললেন, এ হরদয়াল বাবু, এর ভিতর আপনি প্রাদেশিকতা আনবেন না। এ লড়াই বিহার আর বাঙ্গালের মধ্যে হচ্ছে না। হরদয়াল বললেন, না নিশ্চয়ই নয়, লোহারাম এই পাড়ার ষাঁড়। বিহারি কালোয়াররা ওকে খেতে দেয়, সেজন্য লোহারামকে বিহারি বলা যেতে পারে। কিন্তু শিবলাল বাঙালি নন, সর্বভারতীয় কসমোপলিটন ষণ্ড। এনার জন্মভূমি কোথায় তা কেউ জানে না। তবে এনার সম্বন্ধে আমার একটা থিওরি আছে, এনার ইতিহাসও আমি কিছু কিছু জানি। টুপিধারী লোকটি একটু অবজ্ঞার হাসি হেসে চলে গেলেন। আমি বললাম, ইতিহাসটা একটু বলুন না হরদয়াল বাবু। হরদয়াল বললেন, সবুর করুন, লড়াইটা চুকে যাক, তারপর আমার বাড়িতে যাবেন, চা খাবেন, শিবলালের কথাও শুনবেন। লড়াই শেষ হতে দেরি হলো না। শিবলাল হঠাৎ একটা প্রকাণ্ড গুঁতো লাগালো। লোহারাম ছিটকে সরে গেল, আর তারপর ল্যাজ উঁচু করে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে পালালো। দর্শকরা চিৎকার করে বলতে লাগলো, শিবলালজি কি জয়, লোহারাম দুও। প্রতিদ্বন্দ্বীকে বিতাড়িত করে শিবলাল গজেন্দ্র গমনে হেলে দুলে চলল। না জানি কি হয়, পরিণাম দেখার জন্য আমরাও তার পিছু নিলাম। একটা বাঙালি ময়রার দোকানের সামনে পেতলের থালায় সিঙাড়া আর নিমকি সাজানো রয়েছে। শিবলাল তাতে মুখ দিল। ত্রস্ত হয়ে ময়রা হাঁ হাঁ করে উঠল। দর্শকরা ধমক দিয়ে বলল, এই খবরদার বাধা দিও না, পেট ভরে খেতে দাও, তোমার 14 পুরুষের ভাগ্যি যে এমন অতিথি পেয়েছ। দু থালা নিঃশেষ করে শিবলাল এদিক ওদিক তাকাচ্ছে দেখে একজন ভলান্টিয়ার তার পিঠে হাত বুলিয়ে বলল, এগিয়ে এসে বাবা। পাশেই একটা হিন্দুস্থান হালুইকরের দোকান। সামনের বারখোষে সদ্য ভাজা ডালপুরি স্তূপ দেখিয়ে ভলান্টিয়ার বলল, যত খুশি খাও বাবা, যত খুশি। আপত্তি নিষ্ফল জেনে হালুইকর চুপ করে রইল। অচিরাত ডালপুরি শেষ হলো। একটি ছেলে দোকানের ভিতরে ঢুকে ছোলার ডাল, আলুর দম আর জিলিপির গামলা টেনে এনে সামনে রাখল। শিবলাল সমস্তটা উদরস্থ করে ঘোঁত ঘোঁত শব্দ করতে লাগলো। দর্শকরা বলল, আর কি আছে, নিকালো, জলদি নিকালো। দোকানদার বিষণ্ণ মুখে বলল, और कुछ भी नहीं, सब खा डाला। হরদয়ালবাবু হাতে একটু জল নিয়ে শিবলালের গায়ে ছিটিয়ে দিয়ে বললেন, নমঃ শিবায়। শিবলাল ফোঁস ফোঁস করে বিবেকানন্দ রোডের দিকে চলে গেল। হরদয়ালবাবুর বাড়ি কাছেই। কৌতূহলের বশে আমি তার সঙ্গে গেলাম। বাইরের ঘরে ফরাসের উপর আমাকে বসিয়ে হরদয়াল চাকরকে হুকুম করলেন, ওরে জলদি এনার জন্য চা তৈরি করে আন। আমি বললাম, হ্যাঁ আপনি ব্যস্ত হবেন না, এই সময় চা খাবার অভ্যেস আমার নেই, শুধু শিবলালের ইতিহাস শুনব। আপনার কি একটা থিওরি আছে বলছিলেন, সেটাও শুনতে চাই। হরদয়াল বললেন, হ্যাঁ সবই বলবো, চা খাবেন না তো একটু শরবত আনতে বলি, খুব মাইল্ড সিদ্ধির শরবত, বৃদ্ধ বয়সে একটু খাওয়া ভালো। তাও নয়, সিগারেট, ওসব কিছুই দরকার নেই, আপনি শিবলালের কথা বলুন না। বেশ, তাই বলছি, শুনুন। এই যে শিবলালজিকে দেখছেন, একে সামান্য ষাঁড় মনে করবেন না। মানবের চাইতেও যেমন বড় আছেন মহামানব বা সুপারম্যান, তেমনি পশুর ওপর আছেন মহাপশু, সুপার বিস্ট। হিমালয়বাসী স্নোম্যান হচ্ছেন সেই রকম প্রাণী। এনাদের বড় একটা দেখা যায় না, কালে ভদ্রে লোকালয়ে আগমন করেন। তা এই শিবলাল হচ্ছেন একজন সুপার বিস্ট। মানে যেমন ধরুন, শিবলালের প্রথম আবির্ভাব কোথায় হয়েছিল, বর্তমানে ওনার বয়স কত, এসব কেউ জানে না। আমার পিতামহ ওকে কাশিতে দেখেছিলেন, আবার তাঁর পিতামহ ওকে হরিদ্বারে দেখেছিলেন। তবেই বুঝুন ওনার বয়সটা কত। আর চেহারাটা দেখুন।
বাংলার ষাঁড়, কিংবা ধরুন ওই ভাগলপুর সীতামারি, কিংবা হিসারের ষাঁড়, কারো সঙ্গে মিল নেই। মহেঞ্জোদারো আর হরপ্পায় যেসব পোড়ামাটির সিল পাওয়া গেছে, তার ছবি দেখেছেন তো? তাতে যে মহাষণ্ডের মূর্তি আছে, তার সঙ্গে এই শিবলালের রূপ মিলিয়ে দেখুন, একরকম না? তা সেই বিশাল বপু, সেই উন্নত ককুদ, সেই বৃহৎ শৃঙ্গ, সেই ভুলুণ্ঠিত গলকম্বল, প্রাচীন ইন্ডাস ভ্যালির লোকেরা শৈব ছিলেন। তাঁদের উপাস্য দেবতা শিবের বাহন যে মহক্ষ, তাঁরই মূর্তি পোড়ামাটির মুদ্রায় অঙ্কিত আছে। আমার থিওরিটা কি জানেন? এই শিবলালজি হচ্ছেন পুরাকালীন সেই মহক্ষ, এখনো পর্যন্ত ধরাধামে আছেন। আচ্ছা, এতটা যদি বিশ্বাস নাও করেন, তবে এ কথা মানতে বাধা নেই যে শিবলাল সেই মহক্ষেরই বংশধর। কি বলেন আপনি? অসম্ভব নয়। আচ্ছা, এখন এনার কীর্তিকলাপটা শুনুন। 4 বছর আগে ইনি কাশীতে বিশ্বনাথ মন্দিরের সামনে বিচরণ করতেন। একদিন ভোরবেলা মন্দিরের দরজার সামনে নিদ্রিত ছিলেন। একজন পাণ্ডা এনাকে ঠেলা দিয়ে তাড়াবার চেষ্টা করে। যখন কিছুতেই উঠলেন না, তখন পাণ্ডা লাথি মারতে লাগলো। শিবলাল ক্রুদ্ধ হয়ে শিং দিয়ে পাণ্ডার পেট ফুটো করে দিলেন। তারপর থেকে কাশীধামে ওকে আর দেখা যায়নি। মাস 2 পরে বুঝলেন, উনি ক্ষতবিক্ষত অবস্থায় বৈদ্যনাথের মন্দিরে উপস্থিত হলেন। সঙ্গে সঙ্গে খবর পাওয়া গেল, ঝাঁঝার জঙ্গলে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের মৃতদেহ পাওয়া গেছে। কোনো মহাকায় প্রাণী শিঙের গুঁতোয় তার পেট ফুটো করেছে আর পা দিয়ে মারিয়ে সর্বাঙ্গ চূর্ণ করে দিয়েছে। এই শিবলালজিরই কর্ম, তাতে সন্দেহ নেই। তা পাণ্ডাদের পরিচর্যায় ওনার ঘা শিগগিরই সেরে গেল, কিন্তু কি একটা অসম্মানের জন্য যেন বিরক্ত হয়ে উনি বৈদ্যনাথ ধাম ত্যাগ করলেন। ঘুরতে ঘুরতে তারকেশ্বরে এলেন। আবার দিন কতক সেখান থেকে চুঁচুড়োর ষাঁড়েশ্বর তলায় উপস্থিত হলেন। প্রায় 3 বছর হলো সেখান থেকে কালীঘাটে এসে নকুলেশ্বরের মন্দিরের কাছে আস্তানা করেছেন। আজকাল সেখানেই রাত্রি যাপন করেন। দিনের বেলায় শহরের নানা স্থানে পর্যটন করে বেড়ান। আমি বললাম, ও, চমৎকার ইতিহাস। আচ্ছা, বসুন আপনি, আমি এখন উঠি। হরদয়ালবাবু হাত নেড়ে বললেন, আরে এখনই উঠবেন কি? শিবলালজির যা শ্রেষ্ঠ কীর্তি, মহত্তম অবদান, তাই তো বাকি রয়েছে। বলছি, শুনুন। আপনি কামধেনু ডেয়ারি ফার্মের নাম শুনেছেন? আগে হ্যাঁ, সেখান থেকেই তো আমার বাড়িতে দুধ আসতো। শেষকালে ওদের কুবুদ্ধি হলো, মোষের দুধ, গুঁড়ো দুধ, জল এইসব মিশিয়ে খদ্দের ঠকাতে লাগলো। তখন ওদের দুধ নেওয়া বন্ধ করলাম। প্রায় 2 বছর হলো কামধেনু ডেয়ারি ফেল করেছে। কেন ফেল হলো জানেন? এই বাবা শিবলালের কোপে পড়ে। সে এক আশ্চর্য ব্যাপার। কামধেনু ডেয়ারির 300 গরু ছিল। ওই ঢাকুরিয়ার ওদিকে বড় বড় গোয়ালে তারা থাকতো। সকালে দুধ দুইবার পর 8-10 জন রাখাল তাদের গড়ের মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দিত। দিনভর তারা ঘাস খেত, তারপর বেলা পড়লে রাখালরা তাদের ফিরিয়ে নিয়ে যেত। তা সেই সময় শিবলাল চুঁচুড়ো থেকে কালীঘাটে আগমন করেন। উনি সমস্ত দিন টোটো করে ঘুরতেন। সন্ধ্যের কিছু আগে গড়ের মাঠে গিয়ে খানিকক্ষণ নিরিবিলিতে বায়ু সেবন করতেন। একদিন কি খেয়াল হলো, বেলা 3টের সময় মাঠে উপস্থিত হলেন। দেখলেন এক পাল নধর গরু চড়ে বেড়াচ্ছে। শিবলালজি প্রীত হয়ে নাসিকা উত্তোলন করে কয়েকবার হর্ষসূচক ঘোঁত ঘোঁত ধ্বনি করলেন। আর যায় কোথায়! সেই আহ্বান শুনে কামধেনু ডেয়ারির 300 গরু
হাম্বা হাম্বা রব করে ছুটে এসে শিবলালকে বেষ্টন করল। রাসমণ্ডলের মাঝখানে গোপিকা বেষ্টিত শ্রীকৃষ্ণের মতো শিবলাল শোভমান হলেন। ক্ষণকাল পরে তিনি মাঠ ত্যাগ করে সবেগে চললেন, আর সমস্ত গরু অভিসারিকা হয়ে তাঁকে অনুসরণ করল। হেস্টিংস ছাড়িয়ে ডায়মন্ড হারবার রোড দিয়ে শিবলালের অনুগামী গরুর বাহিনী মার্চ করে চলল। রাখালরা লাঠি নিয়ে পেছন পেছন দৌড়লো, কিন্তু ৩০০ গরু যদি স্বেচ্ছায় একটা ষাঁড়ের সঙ্গে ইলোপ করে তবে তাদের আটকাবে কে? বেগতিক দেখে কয়েকজন রাখাল ফিরে গিয়ে কর্তাদের খবর দিল। তখন ৩ জন ডিরেক্টর, ওই গোবরচন্দ্র ঘোষ, গোর্ধনলাল মাথুর আর হাজি কোরবান আলী মোটরে চড়ে ছুটলেন। একটা লরিতে তাঁদের অনুচরেরাও চলল। মগরাহাটের কাছাকাছি এসে তাঁরা দেখলেন একটা মাঠে শিবলালজি তার সঙ্গিনীদের সঙ্গে ঘাস খাচ্ছেন। কর্তারা ঠিক করলেন যে এই ষাঁড়টিকে কাবু না করলে তাদের গোধন উদ্ধার করা যাবে না। তাঁদের হুকুমে, বুঝলেন, জনকতক সাহসী লোক লাঠি নিয়ে শিবলালজিকে আক্রমণ করল। তখন সমস্ত গরু একসাথে শিং বাগিয়ে তেড়ে এলো। ডেয়ারি লোকগুলো ভয় পেয়ে পালালো। কর্তারা হতাশ হয়ে ফিরে গেলেন। কয়েকজন রাখাল গরুদের উপর নজর রাখার জন্য সেখানে রয়ে গেল। তারপর ডেয়ারির কর্তারা আরও ৩-৪ দিন গরু ফিরিয়ে আনবার চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। শেষকালে ওনারা স্থির করলেন যে মগরাহাটের ওই মাঠটা লিজ নিয়ে ওখানেই ডেয়ারির জন্য গোশালা করবেন। ভেজাল দুধ দিয়ে কোনো রকমে কয়েকদিন খদ্দের ঠেকিয়ে রাখা হলো, আর ওদিকে জমির মালিকের সঙ্গে কথাবার্তা চলতে লাগলো। তখন আর এক বিপদ উপস্থিত। শিবলালজি মুক্ত জীব, বেশি দিন সংসারের মায়ায় বদ্ধ হয়ে থাকতে পারবেন কেন? 7 দিন পরেই তাঁর গোষ্ঠলীলার শখ মিটে গেল। রাত্রিবেলা তিনি একাকী কালীঘাটে প্রত্যাবর্তন করলেন। বাহ, তা ওই গরুগুলোর কি হলো? কর্তারা তাদের ফিরিয়ে নিয়ে গেলেন? রাম বলো, ফেরবার জো কি? চারিদিকের গাঁ থেকে চাষারা এসে সব গরু লুট করে নিয়ে গেল। দেখুন রামেশ্বরবাবু, এই শিবলালজির মাহাত্ম্য দেশের লোক এখনো বুঝলো না। আমি জানেন দুগ্ধমন্ত্রীকে চিঠি লিখেছিলাম যে মশাই, ওনাকে হরিণঘাটায় নিয়ে গিয়ে তোয়াজ করুন, আপনাদের গো বংশের অশেষ উন্নতি হবে। এমন পেডিগ্রি সম্পন্ন মহাকুলীন ষাঁড় আর পাবেন কোথায়? কিন্তু মন্ত্রী মশাই কিছুই করলেন না। আচ্ছা, আজ আপনি এখন উঠতে চান? মাঝে মধ্যে আসবেন দয়া করে। আপনার সঙ্গে আলাপ হয়ে বড় খুশি হলাম রামেশ্বরবাবু। নমস্কার। গল্পটা এখানেই শেষ। আপনার কিরম লাগলো বা শিবলাল এবং বর্তমান সম্পর্কে আপনার যদি কোনো বক্তব্য থাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। খুব শিগগিরই নতুন গল্প নিয়ে আসছি, আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করার কথা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা। ধন্যবাদ।